আপুরে ভাইয়েরা আসসালামু আলাইকুম। আজ রান্নাগুলো নতুন একটা রেসিপি লই আইছি। পালং শাক দিয়ে মাপা ইডা বানাইম। আমি অনুরোধ করিম শীত থাকতে থাকতে একবার হইলে বানাই খাইছে কতটা হওয়াদ। তাই এনে এক গাবা পালং শাক লইছি। শাকের শুধু হাতাটা লইয়েন, ডাঁটের অংশটা রাঁধি খাইয়ে লাইয়েন। তো সুন্দর করে ধুই এনে 2 কাপ হানি দিছি কড়াইত। হানি গিন উতরে জেলে যে শাক গিন দিয়ে দিছি, নুন হলুদ কিছু দিয়েন না। শাক গিন একটু উল্টে পাল্টে সুন্দর করে সিদ্ধ করে লইয়েন যেন কাঁচা গন্ধ না থায়। ওকে কাঁটা চামচ দিয়ে মেলে করে সিদ্ধ করে লইয়েন। তো সিদ্ধ হয়ে গেলে আগে থেকে এনে বাড়ির মধ্যে কিছু বরফ কুচি লই রাখছি আর 2 কাপ হানি দিছি। সরাসরি এরকম ঠান্ডা হানিতে হালাইম, তাইলে শাকের কালার আর নষ্ট হইতো না, যেরম সবুজ এরমে থাকবো। তো ঠান্ডা হানির মধ্যে 10-12 সেকেন্ড রাখলে এবার শাকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাইব। ঠান্ডা হয়ে গেলে এর কাজ হয়েছে ব্লান্ডার করা। আনারা ব্লান্ডারও করতে পারেন, আবার শিলপাটায়ও বাটতে পারেন, যার যেরম সুবিধা। তো ঠান্ডা পানিতে উড়াইয়ে গে চাকনিতে রাখি দিম। শাকের পানিটা পুরোটা একবারে জড়ি যাইলে হিগার হরে ব্লান্ডার করিম। তো এই যে ব্লান্ডারে লইছি, দেখছি না কতটা মিশ হয়েছে। একবার মিহি করি এরকম বাড়ি লইয়েন বা ব্লান্ডার করে লইয়েন। তো হিগার হরে হয়েছে বাঁফা পিঠা বানানির পালা। আইয়ানে সিদ্ধ চাউলের গুঁড়ি লইছি, এটা দিয়ে আমরা বাঁফা পিঠা খাই। আতপ চাল দিয়ে আনারা করতে পারবেন। তো এনে সিদ্ধ চালের গুঁড়ি লইছি, হিগার হরে স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। আই আবার মিষ্টি একটু কম খাই। তো স্বাদ মতো নুন আর চিনি দিয়ে যে পালং শাকের পেস্টে গিন 2-3 চামচ দিবেন, আস্তে আস্তে দিয়েন, একসাথে বেশি দিলে আবার নরম হয়ে যাইব। তাই বাড়ি গেত মাখতাম হারি নিয়ে গেলে হাইলে গাত লইছি। তো এই যে সুন্দর করে মাখিয়ে লইছি। এগের ঘরে স্বাদ মতো নাইল দিছি, নাইল দিয়ে আবার আলতো হাতে একে সুন্দর করে মিক্স করিয়া লইম। বিশেষ করতে এইটা যে কত হওয়াদ, একবার হইলেও বাসাত বানাই খাইছে এই শীত থাকতে থাকতে। তো নুন চিনি আনারা ঠিক মতো চাইয়েন, যে যেরম মিষ্টি খানে ভেবে দিয়ে নাই এনে ডাকনা গিয়ে লইছি বাঁপা ইডার ডাকনা। তাকে কত নাইল দিছি। এক একজনে এক এক রকম দেয়। আমি আগে নাইল দিছি, এগারে বাঁপা ইডার গুঁড়ি কোকা দিছি। এগারের মাঝখানে গুঁড় কত দিও, এটা বাড়ালি গুঁড়ারি কুচি কুচি করে লইছি। তো মাঝখানে কত দিয়ে আবার বাঁপা ইডার এই যে গুঁড়ি কোকা দিম। বেশি চাবিয়েন না, হালকা হাতে মিশ করি ওগা জালি ব্যাগ বা নেট দি ভালো করে মুখটা লাগাই দিয়েন। তাই এনে নেট লইছি, নেট দিয়ে মুখটা লাগাই লেবেন। এনে চুলাতে হানি দিছি বাঁপা হাইলের মধ্যে। হানি কিন ভালো করে টকবক করে উতরাইলে তারপরে হিডাগা উর্ফে দিয়েন, হানি নো গরম করে দিয়েন না। তা হানি কিনে আগে থেকে বইয়ে রাখছি, আল্লাহ বিসমিল্লাহ করে দিয়ে দিছি। তো 20 সেকেন্ড 25 সেকেন্ড থাকলে মাশাল্লাহ হয়ে যায়, যদি আর পারফেক্ট ভাবে হয়। আর না হইলে তো আর হয় না, হইলে না হইলে আর হইতে চায় না। তো এই যে মাশাল্লাহ উড়ে লাইছি। এবার চান আনারা কত সুন্দর হয়েছে হিডা। তো এরম করি আমি বেগুন বানা লাইম, তানা করে আরোগ্য বানান দেখাইম। তো এই যে মাশাল্লাহ দেখছেন নে কত সুন্দর হয়েছে। হিডা বানাইতাম গেলে যদি হয় তাইলে ভালো লাগে, আর যদি না হয় বিরক্ত লাগে। তানা করে আরোগ্য বানান দেখাইম, হইলে কদ্দুর নাইল দিম। হিগার হর দিয়ে বাঁপা ইডার গুঁড়ি কদ্দুর দিম। পালং শাকের এই পেস্টে কিন দিয়ে আনারা গুঁড়ি মাখিয়েন, এক্সট্রা কোনো পানি টানি দিয়েন না। তো এগুলো আবার মাঝখানে গুঁড় কতুর দিই, আবার বাঁপা ইডার গুঁড়ি দিম দিয়ে আলতো হাতে সমান করি নেট দিই বাঁপা ইডার হাইলের মধ্যে দিয়ে দিই। এই ইডা বানানি তো সোজা, এটা বেঁকে হেরবেন, শুধু গোলাটালে একখানা কষ্ট আরে। যে যেরম মিষ্টি খানে ভেবে কত নুন দিয়ে গুলিয়ে লইবেন। তো এই যে ইগেও দিয়ে দিছি, মাশাল্লাহ বেগুন বানা লাইছি।
বানাইতে বানাইতে ভিডিও করার আগে ব্যাকে খাইয়ে লাইছে, অল্প দুগা রাখছি ভিডিও করার লাই। আর তো শুধু চাইতে মন চাইছে, আর মনও চায় না যে খাই। আর তো এত সুন্দর লাগছে, দেখছি নি মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে। তার এন্দি রং চা বানাইছি, তাই এনাগর ওগা ভাঙ্গি দেখাই ভিতরে কতটা সুন্দর হয়েছে। এই যে সবুজের উপরে সাদা কি সুন্দর লাগে দেখতে, আবার ভিতরে বাংলা দেখছেন নি গুড়। তো যারা খাইছেন তারা তো খাইছেন, স্বাদ বুঝছে না। যারা না খাইছেন তারা অবশ্যই বাসাত বানাই খাইছেন। আর ভিডিও ভালো লাগে।